গাইস, আমি এখন যেখান থেকে আমার ব্লগিংটা শুরু করছি সেটা সাধারণ কোনো জায়গা নয় বা সাধারণ কোনো বাড়ির ছাদ নয়। এইটা হচ্ছে এক পুরনো যুগের জমিদার বাড়ির ছাদ। আমার পিছনে দেখতেই পাচ্ছ যে গাছগুলো, এই দেখো গাছগুলো, মানে ছাদের উপরে দেখো অবস্থা। এই দেখো অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো। এটা কিন্তু ছাদের উপরে বট গাছ হয়ে গেছে। দেখো এটা তিনতলার ছাদ, একতলা দুতলা না, পুরো তিনতলা ছাদের উপরে এই দেখো বট গাছ, এই দেখো বট গাছ। আর এখান থেকে আমি তোমাদের ব্লগটা শুট করছি। আজকে আমি এই পুরো বাড়িটা তোমাদের কভার করে দেখাবো। যেই নিদর্শন দ্বারা আমরা চিনতে পারি যে এটা ভূতের বাড়ি, সেই জিনিসটা কিন্তু এখানে আছে। গাইস, আমি যে ছাদে উঠেছি, এই ছাদে ওঠার জন্য যে সিঁড়ি থাকে সেটা কিন্তু এই বাড়িতে নেই। এই জমিদার বাড়িতে কিন্তু সেই সিঁড়িটা নেই। হচ্ছে সেই গেটটা যেটাতে আমরা ঢুকেছি, এটাই হচ্ছে কিন্তু ছাদে ঢোকার সেই গেটটা। আর এখানে দেখতে হচ্ছে কোনো সিঁড়ি নাই। এবার ভাবছো যে আমি উঠলাম কি করে? এখানে দুটো ভাই ছিল, আমাকে টেনে তুললো, নিচ থেকে একজন ঠেলেছিল। আর তোমাকে দেখায় যে এখানে মেনলি মানে আসা যায় কি দিয়ে আসে মানুষ, চল তোমাদের দেখাই। এই ছাদে উঠে মানুষ গাছ দিয়ে, আর সেই গাছটা হচ্ছে বট গাছ। এই দেখো ভূত বাংলা হয়ে গেছে, পুরো বাড়িটা এখন ভূত বাংলা। আর এখানে তুমি একা তো আসতে পারবে না, দিনের বেলাও একা আসতে পারবে না, এতটা ভয়ানক ভিতরটা হয়ে আছে। ওপরটা তো দেখলে, ছাদটা তো দেখলে, এবার চলো তোমাদের গিয়ে নিচে দেখাই নিচের অবস্থা কেমন। তো সেই জমিদার বাড়ির বাথরুম, এই দেখো বাথরুমের অবস্থা। আর এটা আর একটা ছাদের মতো করা ছিল, কিন্তু পুরো জঙ্গল হয়ে গেছে এখন, পুরোটাই জঙ্গল। মানে এমন অবস্থা হয়ে গেছে এই জমিদার বাড়ির। এবার চলো, এটা হচ্ছে দুতলা আসলাম, এবার নিচতলায় যাই, নিচতলায় তোমাদের দেখাই। দিনের বেলায় দেখো, মানে সিঁড়ি দিয়ে নিচে নামলাম দুতলা থেকে, দিনের বেলায় কেমন অন্ধকার হয়ে আছে। দিনের বেলায় মনে হচ্ছে রাত্রি, তাহলে রাত্রিবেলা কি হবে? বাড়ির নিচতলা, নিচের অবস্থাটা দেখো। এই বাড়ির আমি এখন জমিদার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। এই উঠোন থেকে পুরো বাড়িটা, মানে চার সাইডটা কেমন লাগে দেখতে দেখো।